আজকে আপনাদের পাইকয়েনের বিশেষ ইন্টারেস্টিং আপডেট দেবো। অ্যাকচুয়ালি পাইকয়েন এই মুহূর্তে হিউজ পরিমাণে মার্কেটে পাম্প হচ্ছে। যদি আপনারা এর গ্রাফটাকে দেখেন বুঝতে পারবেন এই পাইকয়েন বিগত আজ থেকে প্রায় 5 বছর আগে এর লিস্টিং থেকে শুরু করে এর অ্যাকচুয়ালি ডিসকাস চলছে, কিন্তু এই 2025 সালে এই পাইকয়েন অ্যাকচুয়ালি মার্কেটে আসে। কিন্তু এখানে এই মুহূর্তে কি পাইকয়েনের মধ্যে ডিপোজিট করা কি উচিত? কারণ এই মুহূর্তে পাইকয়েনের হিউজ পরিমাণে ক্রেজ মার্কেটে চলছে। তাহলে আপনাদের কি করা উচিত? এখানে আপনাদের প্রথম থেকে এই পাইকয়েনের গ্রাফটাকে বুঝতে হবে, তবেই আপনারা এই পাইকয়েনের মধ্যে প্রফিট পাবেন কি পাবেন না আপনারা বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি পাইকয়েন লঞ্চিং হয় কবে এখানে আপনাদের জানতে হবে। দেখুন, পাইকয়েন লঞ্চিং হয় 2025 জানুয়ারিতে। ফেব্রুয়ারি লাস্টে এই পাইকয়েনের বেস প্রাইস হিউজ পরিমাণে বেড়ে যায়, যেটা প্রায় আপনি বলতে পারেন 200 টাকা, মানে বলতে পারেন প্রায় $2.5 পর্যন্ত। কিন্তু এখানে আপনাদের জানতে হবে এই যে 200 টাকা মানে প্রায় $2.5 ওপরে যে অ্যামাউন্টটা হচ্ছে পাইকয়েনের প্রাইস, এর সবথেকে হাইয়েস্ট প্রাইস হলো ইন্ডিয়ান কারেন্সিতে 275 টাকা, এর সবথেকে লোয়েস্ট প্রাইস হলো 39 টাকা। 275 টাকা মানে আপনি সেখানে ভেবে নিন প্রায় $2.5। কিন্তু এখানে আরেকটি ইন্টারেস্টিং বিষয় দেখুন, এই পাইকয়েনের প্রাইস 2025 ফেব্রুয়ারিতে বাড়ে। এই পাইকয়েনের প্রাইস ক্রমশ কিন্তু ব্রেকডাউন হতে থাকে মার্কেটে, মানে ফেব্রুয়ারি থেকে প্রায় মার্চ, এরপরে রয়েছে এপ্রিলের প্রায় 6 তারিখ পর্যন্ত এই পাইকয়েনের প্রাইস হিউজ পরিমাণে ব্রেকডাউন হয়। তার মানে আপনারা কি বুঝলেন? এই যে পাইকয়েনের যে প্রাইসের যে প্রেডিকশনটা দেখছেন, এখানে দেখুন প্রাইস ক্রমশ ব্রেকডাউন করেছে, মানে এখানে অনেকে অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট করেছে, সেল করেছে, বেরিয়ে এসেছে। কিন্তু এই এপ্রিলের 6 তারিখ থেকে প্রায় মার্চ মাসের এপ্রিলের 6 তারিখ থেকে প্রায় মে মাস পর্যন্ত, মানে কত মাস হলো? টোটাল 2.5 মাস এই পাইকয়েনের মধ্যে অতটা কোনো গ্রাফ ওঠানামা করতে দেখা যায় না। যেখানে আপনি দেখতে পারেন জাস্ট 10%, 5% এইভাবে গ্রাফ ওঠানামা করছিল। কিন্তু জাস্ট 2 মাস পরেই এই পাইকয়েনের দেখুন প্রাইসটা হিউজ পরিমাণে বেড়েছে। তাহলে এখানে কি এই মুহূর্তে পজিশন নেওয়াটা কি দরকার? দেখুন, মার্চ মাসের 8 তারিখে পাইকয়েনের প্রাইস ব্রেকডাউন থাকে। এখানে দেখুন মে মাসের 8 তারিখের প্রাইস পাইকয়েনের ব্রেকডাউন থাকে, তারপরে ক্রমশ বাড়তে প্রায় এখানে 127 টাকা পর্যন্ত চলে যায়। মানে আপনি বলতে পারেন ইন্ডিয়ান কারেন্সি, মানে আপনি বলতে পারেন ইউএসডিতে $1.5। কিন্তু এখানে আপনাদের এক ইন্টারেস্টিং বিষয় জানতে হবে, এরপরে মার্কেট ক্রমশ ব্রেকডাউন হয়। এই মুহূর্তে হিউজ পাবলিক এই পাইকয়েনের দিকে ফলো করছে, ইনভেস্টমেন্ট করার কথা ভাবছে। তাহলে কি এই পাইকয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করাটা কি ঠিক হবে? এখানে আপনাদের জানতে হবে 2 মাস থেকে 2.5 মাস পরে এই পাইকয়েনের গ্রাফ অ্যাকচুয়ালি পাম্প হয়। এখানে তাহলে আপনাদের কি করা উচিত? এখানে আপনাদের ডিপলি এখানে দেখতে হবে পাইকয়েনের প্রাইস আপনারা দেখছেন ক্রমশ বাড়ছে মার্কেটে একবার ব্রেকডাউন হবার পরেও, মানে যেটা আপনি বলতে পারেন এখানে মার্কেটে একবার পাইকয়েন হিউজ পরিমাণে মার্কেটে পাম্প হয়, যেটা হলো 12ই মে। আজকে চলছে প্রায় 14ই মে। আপনারা দেখছেন 14ই মেতে থেকে শুরু করে 13ই মেতে অলরেডি প্রাইস ব্রেকডাউন হয়। এরপরে রয়েছে দেখুন প্রাইস আবার পাম্প করতে শুরু করে। এখান থেকে আপনাদের বুঝতে হবে এই পাইকয়েন কিন্তু জাস্ট আর 5%, 10%-এর বেশি আর পাম্প করবে না। কারণ এই যে পাইকয়েনের টোটাল গ্রাফটাকে আপনারা দেখছেন অলরেডি 2.5 মাস পরে এখানে প্রায় 100% পাম্প করে দিয়েছে। 100% কীভাবে বুঝবেন? কারণ দেখুন মে মাসের 7 তারিখে এখানে পাইকয়েনের প্রাইস কত? 49 টাকা, মানে আপনি বলতে পারেন 15 সেন্ট। এই মুহূর্তে পাইকয়েনের প্রাইস জাস্ট আর 2 দিন আগে কত হয়েছিল? প্রায় 128 টাকা, মানে প্রায় 1 হয়ে ক্রস করে গিয়েছে। এইবার কি পাইকয়েনের প্রাইস বাড়বে? এবার কিন্তু পাইকয়েনের প্রাইস প্রায় 5%, 10%-এর বেশি যাবে না। তাই যদি আপনারা মনে করেন যে পাইকয়েনের মধ্যে আপনি পজিশন নিয়ে প্রফিট নেবেন, এখানে শর্ট সেলিং করে বেরিয়ে যাবেন। কারণ পাইকয়েনের প্রাইস আবার ব্রেকডাউন মার্কেটে হবে। যখনই হবে মার্কেটে আবার প্রায় এই যে প্রাইসটা আপনারা দেখছেন 108 টাকা, এটা আর থাকবে না। এটা কিন্তু হিউজ পরিমাণে ব্রেকডাউন হয়ে গিয়ে প্রায় 30-এর কাছে ঠেকে যাবে। তাই অলরেডি এখানে যদি আপনাদের মনে হয় আপনি পাইকয়েনের মধ্যে প্রফিট নেওয়ার ইচ্ছুক, তাহলে আপনি 5%, 10%-এর মধ্যে মেনটেন রেখে বেরিয়ে যান, নাহলে কিন্তু পাইকয়েনের মধ্যে লস হবে। কারণ পাইকয়েন অলরেডি গ্রাফ
পাম্প হয়ে গিয়েছে, এবার কিন্তু ক্রমশ গ্রাফ ব্রেকডাউন হয়ে নিচে নামতে থাকবে। তাই অ্যাকচুয়ালি এই পাইকয়েনের সম্পর্কে আপনারা অনেক হিউজ আপডেট দেখছেন। অ্যাকচুয়ালি এই পাইকয়েন টোটালটাই পাম্প হয়ে গিয়েছে, মানে মার্কেটে অলরেডি প্রফিট দিয়ে গিয়েছে। যারা এই মুহূর্তে রয়েছে আগে হোল্ডিং করে রেখেছে এই পাইকয়েনের মধ্যে জাস্ট 2 মাস এবং ওর মধ্যে মানে আপনি বলতে পারেন এপ্রিল থেকে মে পর্যন্ত যারা পাইকয়েন বাই করে হোল্ডিং করে রেখেছে, আপনারা জানেন এই সময় পাইকয়েনের প্রাইস হিউজ পরিমাণে ব্রেকডাউন হয়, তো প্রায় 58 টাকা 50 টাকা, যাকে আপনি ডলারে বলতে পারেন সেন্ট হতে থাকে। এখানে কিন্তু যারা পজিশন নিয়েছে তারা এই সময় সেল করে বেরিয়ে যাচ্ছে। তাই আপনারা কিন্তু এই সময় যদি মনে করেন প্রফিট কামাবেন লং টাইমের ইনভেস্টমেন্ট করার জন্য, ওটা ভাববেন না। এই সময় এই পাইকয়েনের প্রাইস হাইয়েস্টলি 5 থেকে 10% পর্যন্ত গ্রাফ উঠবে, তারপরে কিন্তু ব্রেকডাউন করে যাবে। তাই এখানে যদি আপনারা লং টাইমের পজিশন কোথাও ভাবেন, সেই মিস্টেকটা করবেন না। হাই গাইস, অল ডিটেলস বলে দিলাম। এরপরে আপনারা এর উপরে যখন ইনভেস্টমেন্ট করছেন সমস্ত কিছু রিসার্চ করেই করবেন। হাই গাইস, যদি আপনারা ক্রিপ্টোর মধ্যে জানতে চান, নলেজ নিতে চান, তাহলে সানক্রিপ্টো অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবেন, যেখানে রেজিস্টার করলেই KYC কমপ্লিট করলেই 100 টাকার আপনি বিটকয়েন পাবেন। সেই বিটকয়েনটাকে ইনস্ট্যান্ট চাইলে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে নিতে পারেন। হাই গাইস, আপনাদের আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।